নমস্কার বন্ধুরা। আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আলোচনা করব। আপনারা অফিসে হয়তো অনেকেই অর্গানাইজেশন চার্ট তৈরি করে থাকেন। আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টে 5 মিনিটেরও কম সময়ের মধ্যে একটি অর্গানাইজেশন চার্ট তৈরি করা শিখব। আমি প্রেজেন্টেশনে চলে আসি। আমার কাছে একটা খালি শীট আছে। এখানে আমি অর্গানাইজেশন চার্ট তৈরি করার সময় সাধারণত কি করে থাকি, ইনসার্ট, ইনসার্টে স্মার্ট আর্টে গিয়ে এখানে আমরা যেরকম অর্গানাইজেশন চার্টের দরকার পড়ে সেরকম অর্গানাইজেশন চার্টে ক্লিক করে সেই অনুযায়ী আমরা লিখতে থাকি। এখানে যদি হায়ারার্কি অনুযায়ী হয় এরকম হায়ারার্কি অনুযায়ী আমরা লিখে এবারে এখানে টেক্সট করতে থাকি, এমডি বা সিও ইত্যাদি। এখন আমরা এত কিছু করব না। আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটাতে চলে গেলাম। এই লিস্টটা অনুযায়ী দেখা যাচ্ছে ওপরে এমডি, তারপরে চিফ কমার্শিয়াল অফিসার, ভিপি ডিজাইন এরকম। এবারে কে কার নিচে আছে এটা আমাকে তৈরি করে নিতে হবে। ধরা যাক খুব তাড়াতাড়ি আমি তৈরি করে নিচ্ছি। এমডির নিচে চিফ কমার্শিয়াল অফিসার, তার নিচে ভিপি ডিজাইন, ভিপি ডিজাইনের নিচে ন্যাশনাল ম্যানেজার অ্যান্ড ডিজাইন ম্যানেজার। তারপরে ভিপি সেলস আবার ভিপি ডিজাইনের প্যারালালে, এভিপি সেলস ভিপি ডিজাইনের নিচে, ভিপি সেলস এক্সপোর্ট প্রজেক্ট এবং এভিপি সেলস এক্সপোর্ট প্রজেক্ট। অ্যাকর্ডিংলি আমি সব কটা হ্যারার্কি অনুযায়ী তৈরি করে নিচ্ছি। আমার hierarchy অনুযায়ী চার্টটা তৈরি হয়ে গেল। এবার আমি জাস্ট এখানে কন্ট্রোল এ দাবিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। রাইট বাটন ক্লিক করলাম, স্মার্ট কভার আর্টে গেলাম, hierarchy-তে ক্লিক করলাম, ফিনিশ। অর্গানাইজেশন চার্ট রেডি। ম্যাজিক। ইটস আ ম্যাজিক। তাহলে আজকে আমরা খুব তাড়াতাড়ি 5 মিনিট বলেছিলাম, 5 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা একটা hierarchy অনুযায়ী অর্গানাইজেশন চার্ট তৈরি করে নিতে পারলাম। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।